ভাঙতে দেবেন না? আচ্ছা আচ্ছা, মানে এনাদের চেষ্টার কারণে রোববার রাতের পর ঝুমির ওপরে মনসুকার মেন যে ঘাট, মনসুকা ঘাট বা যেটাকে বলা হচ্ছে রানাঘাট, তাই তো, রানাঘাটকে টিকিয়ে রাখার জন্য জাতপর নাই, কিন্তু চেষ্টাটা চলছে। আপনাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি আজ সোমবার পরিস্থিতি। তাহলে তেমন তো এখনো তো জল বাড়েনি না, এখনো সেরকম জল বাড়েনি। তাহলে ভাঙলো হচ্ছে পানার চাপে নাকি? পানার চাপে, পানাকে পরশুদিন রাত্রিতে সারা রাত্রি জেগে 3-4 জন মিলে পানা পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করেও সামাল দেওয়া যায়নি। এই হচ্ছে ঘোড়ই ঘাটের সাঁকর, তার পরিস্থিতি। আর এখানে দাদু নাতিকে দেখা যাচ্ছে, তার উপর বসে গল্প হচ্ছে। তো কি পরিস্থিতি মনে হয় মনসুকা ঘাটটা টিকবে? সারাচ্ছে, আচ্ছা আচ্ছা। আমি এ পাশটাও ঘুরিয়ে দিচ্ছি। একদিকে ঝুমি আর হচ্ছে তামিল্লা। যদিও ঝুমি এখনও বিপদসীমার নিচেই বইছে। আর ওই দেখিয়ে দিই নতুন যে স্লুইসটা হয়েছে তামিল্লার ওপর। রোববার রাতে বেড়ার ঘাটের এই সাঁকোটিও ভেঙে গেছে। আর দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে। সকাল থেকেই খেপে খেপে বৃষ্টিপাতটা চলছে, তবে ঝুমির জল এখনও বিপদসীমার ওপরে পৌঁছায়নি। অসমাপ্ত ভগবতী ব্রিজ, ও পাশটাও দেখিয়ে দিই, পুরো ব্রিজটা দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং পশ্চিমের জেলাগুলোর জলটা পড়ায় ঝুমিতে জলস্ফীতি ঘটেছে। তবে সব থেকে চিন্তার কারণ দেখতে পাচ্ছেন ওই যে পানা, তার মধ্যেই এভাবেই চলাফেরাটা চলছে। যদিও সামনেই রয়েছে ভগবতী ব্রিজ, যেটা এখনও ইনকমপ্লিট, অসম্পূর্ণ, যেটার কাজটা হয়ে গেলে মনে হয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা হতো। বলতে বলতে একটা 4 চাকা কীভাবে বেরোচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘাটের আগে যে সমস্ত ঘাটগুলো ছিল এবং এই ঘাটের পরে বেড়ার ঘাট রয়েছে, সমস্ত ঘাটগুলোই প্রায় ভেঙে গেছে। কোনো রকমে এই সাঁকোটা টিকে আছে, আর সেটা হচ্ছে এই দাদা ভাইদের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাল রাত থেকে টিকিয়ে রেখেছে। শুধুমাত্র শুধু দু প্রান্তের মানুষের না, দুটো জেলা রয়েছে খুব কাছাকাছি, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিক এবং কিছুটা গেলেই হুগলি জেলা। তো দু পাড়ের মধ্যে যাতে যোগাযোগটা অন্তত খুব সহজে যাতায়াতটা করা যায়, সেই কারণেই খুব উদ্বেগের তো যে কোনো মুহূর্তে ভাঙতে দেবেন না? আচ্ছা আচ্ছা, মানে এনাদের চেষ্টার কারণে পানাগুলোকে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই পানার যে চাপ, বিপুল পানার চাপ, হ্যাঁ হ্যাঁ, সেই চাপ এখনো। পানার চাপে পরিস্থিতি যে কতটা খারাপ দেখিয়ে দিচ্ছি। তবে এখনো চেষ্টা চালানো হচ্ছে। আর তার মধ্যেই মেঘের পরিস্থিতি খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এরপর বৃষ্টিপাত হলে আরও পশ্চিমে জলটা আসবে এবং ঝুমির যে জলতল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আকাশে গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে। আর মনসুকা ঘাট বাদ দিলে ঘোড়ই ঘাট এবং এই বেড়ার ঘাট সবই কিন্তু সাঁকোগুলো দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। আর তার সঙ্গে বলার এখনই বন্যার তেমন সম্ভাবনা নাই, তবে জলটা যদি আরও বাড়ে তখন খুবই উদ্বেগের হয়ে দাঁড়াবে এই অঞ্চল, অত্যধিক বন্যাপ্রবণ অঞ্চল। তাহলে এইটা সিংপুর, এটা সিঙ্গাপুর। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আর কখন ভাঙলো এই সাঁকোটা? কালকে ঠিক দুপুর, মানে মোটামুটি 3টে, ওই মানে কাল রোববার। আপনাদেরকে দেখিয়ে দিই, সিংপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাঁকো এপার ওপার হওয়ার জন্য। ওইটা 22 সিংপুর, তারপরে আবার আছে গঙ্গাপ্রসাদ। তো সেই সাঁকো একদম ভেঙে গেছে। বন্ধুরা, মনসুকা যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে কিন্তু এই যে একমাত্র ঘাট যেটা টিকে আছে সেটাও ভেঙে যেতে পারে। তো আমরাও তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভিডিও থাকে আপনারা আমাদেরকে পাঠাবেন। আশাপোলের যে মেসেঞ্জার রয়েছে তাদের ভিডিওটা পাঠাবেন, আমরা উপকৃত হব, ছাড়তে পারবো, মানুষকে জানাতে পারবো। তো এইটুকুনি, জুড়ে থাকুন এবং ফলো করুন। টাটা।